সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র 2টো ডিম দিয়ে পারফেক্ট ক্যারামেল এগ পুডিং। আর এই পুডিংটা খেতে এতটা নরম তুলতুলে হয় যে মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। তো আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যায়। তো আমরা যে পাত্রে পুডিংটা রেডি করব ঠিক একই পাত্রে কিন্তু আমি ক্যারামেলটা রেডি করে নিব। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু অন্য পাত্রে ক্যারামেলটা রেডি করে যে পাত্রে সেট করবেন সেখানে ঢেলে নিতে পারেন, বাট আমি একই পাত্রে কিন্তু ক্যারামেলটা রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে। যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসবে। যখন হালকা একটু কালার দেখা দিয়েছে তখন আমি কিন্তু চামচ দিয়ে নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি যাতে করে সব দিকে সমানভাবে কালারটা আসে। পারফেক্ট ক্যারামেলের একটা কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে আমি বাটিটাকে ধরে একটু স্প্রেড করে নিয়েছি যাতে করে সমানভাবে ছড়িয়ে যায়। এটা সমানভাবে স্প্রেড করে নিয়েছি। এবার বাটিটাকে একটা পাশে রেখে দিব ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়ার জন্য। এবার আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিমটা নিতে হবে। যদি ডিম ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে আধ ঘন্টা আগে বের করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণের লবণ, আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। তবে মিষ্টি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আর এই এসেন্স দেওয়ার কারণে কিন্তু ডিমের যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু থাকবে না। তাইলে কিন্তু এখানে আপনারা এলাচ পাউডারটাও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে একটা হ্যান্ড হুইচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে এটাকে বিট করে নিতে হবে যাতে চিনি এবং ডিমটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, অর্থাৎ চিনির দানাগুলো যেন গলে যায়। মিক্স করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঘন করে জাল করে নেওয়া গরুর দুধ। অবশ্যই দুধটাকে জাল করে নিয়ে রুম টেম্পারেচারে এনে কিন্তু ব্যবহার করতে হবে। চাইলে কিন্তু আপনারা হালকা কুসুম গরম অবস্থায় ব্যবহার করতে পারবেন। কোনোভাবে কিন্তু দুধটাকে অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করা যাবে না, যেহেতু এতে ডিম দেওয়া আছে, তাহলে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। গরুর দুধ দিয়ে ভালো করে আর একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো অলরেডি মিক্স হয়ে গেছে। এই পর্যায়টা ছাঁকনিতে আমি ছেঁকে নিব। যেই পাত্রে আমি ক্যারামেলটা রেডি করে নিয়েছিলাম একই পাত্রে সরাসরি আমি ছেঁকে নিচ্ছি যাতে করে আমার পুডিংটা খুব স্মুথ হয়। তো দেখতেই পাচ্ছেন ছাঁকনিতে কিন্তু এক্সট্রা কিছু ডিমের অংশ রয়ে গেছে, আর চেষ্টা করবেন অবশ্যই একটু ছেঁকে নিতে। এবার পুডিংটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এবার এতে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এই পুডিংটার যে মোল্ড তার অর্ধেকটা যেন পানিতে ডুবে থাকে সেটা লক্ষ্য করবেন। আমি যে পরিমাণে পানি নিয়েছিলাম সেটা কম মনে হয়েছে, সেজন্য আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ বক্সের অর্ধেকটা যেন পানিতে ডুবে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভাপিয়ে নিব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। আপনাদের হয়তো কম বেশি সময় লাগতে পারে, আমার কিন্তু প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি একটা শাঁসলি কাঠি দিয়ে একটু চেক করে নিয়েছি। কাঠিটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, তার মানে পুডিংটা একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। পুডিংটাকে আমরা এভাবেই রেখে দিব একদম রুম টেম্পারেচারে আসার জন্য। আপনারা কিন্তু সরাসরি গরম পাত্রটাকে তুলে নামাতে যাবেন না, তাহলে হাতে লাগতে পারে। পানির তাপমাত্রা কিছুটা কমে আসলে পাত্রটাকে উঠিয়ে রুম টেম্পারেচারে এনে নেবেন। রুম টেম্পারেচারে আসার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে করে পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে যায়। এবার পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিব, সেজন্য একটা সমান পাত্র উপরে বক্সের উপরে বসিয়ে নিচ্ছি। আর আলতো ভাবে এটাকে উল্টে নিয়ে জ্যাপ করে নিলেই কিন্তু খুব ইজিলি পুডিংটা বের হয়ে আসবে। আর দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। কোনোভাবে কিন্তু গরম অবস্থায় এটাকে মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে। আমি একটু কেটে সার্ভ করছি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ও পারফেক্ট হয়েছে। আর পুডিংটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল।